অসাধারণ টেস্ট হচ্ছে, এত টেস্ট। অনেকে শীতল রেসিপি চান, আসলে ওইভাবে সময় করে সবসময় দেওয়া হয় না, তবে মাঝে মধ্যেই কিন্তু শীতল রেসিপিটা ছাড়ি। তো আমরা যেইভাবে শীতলটা খাই, আমি শীতলটা কিন্তু অবশ্যই ফুটানো গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে 15 থেকে 20 মিনিট ভিজায় রাখছি। ভিজায় রাখার পরে কিন্তু আমি রান্না করতেছি। যে দেখুন কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আমি শীতলটাকে হালকা টেলে নিচ্ছি। তারপরে রান্নাটা আপনারা দেখতে থাকুন। আর হলো আমি কিন্তু এখন কচুর যে ফুল, আপনারা চিনেন কি না জানেন না অনেকে, তো এই কচুর ফুল দিয়ে কিন্তু আমি শীতলটা রান্না করতেছি। অবশ্যই ঝাল রসুনটা আমি একটু বাড়ায় দিব, সেই দিকটা খেয়াল রাখতে হবে যে কচু এবং শীতল দুইটা যখন একত্রিত হবে ঝাল রসুন আরও বেশি প্রয়োজন হবে। তো একেবারে সাদা মাঠা মশলা, পেঁয়াজ রসুন কাঁচামরিচ, যেগুলো একেবারে ন্যাচারালি মশলা সাদা মাঠা, এই মশলাগুলো দিয়ে কিন্তু আমি রান্না করতেছি, আপনারা দেখুন। এই শীতল কিন্তু কচুর শাক, কচুর লতি, কচুরমুখী বা বিভিন্ন প্রকার সবজি দিয়েও খাওয়া যায়, মাছ দিয়ে ভুনা করে খাওয়া যায়, টমেটো দিয়ে ভুনা করলে দারুণ স্বাদ হয়। টমেটো দিয়ে ভুনা করে 3-4 দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। তারপর রসুন কাঁচামরিচ বেশি করে দিয়ে খোলায় টেলে এই শীতল ভর্তা করলে আরও বেশি স্বাদ। মানে যেইভাবে খাবেন শীতল শুধু স্বাদ আর স্বাদ, স্বাদ আর স্বাদ। শীতলের স্বাদের যেন তুলনায় হয় না। শীতল এত স্বাদের একটা খাবার। শীতলের ঝাল আর রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন, তেলটা অবশ্যই বেশি দিলেই ভালো। তারপরে যার যার পছন্দ অনুযায়ী খাবেন। তো এইভাবে রান্না করে দেখেন ঘাঁটতে ঘাঁটতে একটা ভর্তার মতন হয়ে যাবে। এইটা কিন্তু কচুর ফুল, কচুর ফুলটাকে অবশ্যই আমি আগে টালে নিছি। আপনারা কীভাবে খান আমি জানি না, টালে নেওয়ার কারণে কিন্তু কালারটা একটু অন্যরকম হয়েছে। মানে শুকনো টালে নেওয়ার পরে তারপরে ধুয়ে রান্না করি আমরা। তো আসলে সময় স্বল্পতার কারণে পুরা ভিডিওটা দেখানো সম্ভব হয়নি, একটা ধারণা দিলাম মাত্র। আপনারা এই ধারণা অনুযায়ী শীতল রান্না করবেন এবং বেশি বেশি শীতল অর্ডার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।